নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা চলে এসেছি এখন ছাদে। আর আজকে একটা সত্যি পায়রার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অনেকটা উপকারেও আসবে। কারণ আমি আমার নিজের বুদ্ধি থেকে এবং অনেক চিন্তাভাবনা করে একটা জিনিস বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তা প্রথমে পায়রাগুলো এখন খেতে দিয়ে নেবো। আর দেখুন, এই পায়রা বাচ্চাগুলোই দেয়া আছে, এগুলো সকাল থেকেই ভিতরেই বসার জায়গাটায়। আর এখানে একটা দাঁড় লাগিয়েছে, এখানেও কিছু বাচ্চা দেখুন বসে আছে লাইন দিয়ে। আর ওপরে এগুলো সেই পট টানা যেগুলো হয়ে গেছিলো, সেগুলো তো অনেকটা পর উঠে গেছে, সেগুলোই ওপরে দেওয়া আছে। এইগুলোই নিয়ে আমার সামনে যে খেলার উদ্দেশ্য আছে, সেগুলোর জন্য এই বাইরে এগুলোকে দেওয়া আছে। সেটিংটার কারণে অনেক দিন তো জল হলো, সেই হিসাবে এখন তো জল বন্ধ যেহেতু হয়েছে, সেই জন্য এখন বাইরে দেওয়া হচ্ছে বন্ধুরা। তা জল কদিন পর যা ওয়েদার খারাপ ছিল, আর সত্যি আমার শরীরটাও একটু খারাপ ছিল। গলাটা একটু ধরা, বুঝতে পারছেন আপনারা হয়তো। তো দেখুন পায়রাগুলো কেমন বসে আছে। তো চলুন প্রথমে পায়রাগুলো খেতে দিয়ে নেবো, তারপর সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো কী আর বানিয়েছি পায়রার জন্য। আশা করি আপনারাও বানালে আমাদের পায়রা অনেক সুবিধা হবে। আর এই ভিডিওটা আমরা যতটা পারবেন বেশি বেশি শেয়ার করবে, তাহলে কী হবে, অজানা কোনো বন্ধু আরও উপকারে আসবে। ঠিক আছে, কারণ আমরা সবাই তো পায়রা প্রেমী। পায়রা সুস্থ থাকলে আমাদের মন খুব খুশি। এই উদ্দেশ্যে নিয়ে যদি পায়রাবাজি করা যায়, আশা করি পায়রা সুস্থ থাকবে এবং ভালোও থাকবে। আর সত্যি কথা বলতে গেলে, কার পায়রা কম ওড়ে কার পায়রা বেশি ওড়ে, ওই সব মন খারাপ করে কোনো লাভ নাই। আমি ওটা কিছু মনেই করি না, কারণ একটা যার যেমন বিট তেমন উড়বে, আর যার যেমন পজিশান। ঠিক আছে, তা বন্ধুরা, আমরা তো গ্রাম বাংলার ছেলে। তা সেই হিসাবে আমাদের পায়রা সারাদিনটাই উঠলেই হবে। গেমের সময় চাই না অনেক অনেক ডে নাইট, কেননা আমাদের চারিবের পরিবেশটা পুরো সবুজে সবুজে ঘেরা। আর কলকাতায় কি হয়, যে পায়রা উড়ানটা হয় চারিদিকে, অনেক বাড়ি থেকে প্রচুর আলো থাকে। যেমন একটা কথা আপনাদেরকে বলি, গ্রামের মাঠে ফুটবল খেলা আর একটা কলকাতার মাঠে ফুটবল খেলা, তার সেখানে স্টেডিয়াম থাকে, সেখানে প্রচুর আলো থাকে, তারা রাত্রেবেলাও খেলতে পারে। কিন্তু গ্রামের পরিবেশে কি রাত্রেবেলা খেলা যায়? লাইট টাঙাতে হয়, তারপর ততটা আলো হয় না, বল বাইরে চলে গেলে খুঁজে পাওয়া যায় না। যেমন ইডেন গার্ডেনে খেলা বলুন, তেমন ওই যে পায়রা উঠছে অনেক লোকের একা রাত 2-3টে অবধি বা 4টে-5টা অবধি, ওই সব দেখে আমাদের মন খারাপ করলে কোনো লাভ নেই। কেন আমরা গ্রাম বাংলার ছেলে, আমাদের পায়রা যেটুকুনি উঠবে তাতেই আমরা খুশি। তা সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায় ভালো। কেন সত্যি কথা বলতে গেলে, অনেক বড় ডাল ধরতে গেলে সেখান থেকে ভেঙে পড়লে হাত পা সবই ভাঙবে। তা সেই জায়গা থেকে আমাদের উদ্দেশ্য থাকবে কি, টাইমের মধ্যে যে খেলাটা হয়, সেই টাইমের মধ্যে যে 12 ঘন্টা খেলাটা হয়, তার মধ্যে একটা ভালো রেজাল্ট করলেই তাতেই খুশি। পায়রা ভালো উড়ে এলে এতেই খুশি হতে হবে। এইটা সত্যি কথা বলতে গেলে। তা বন্ধুরা, পায়রাগুলো প্রথম কিন্তু খেতে দিয়েছি ধানগুলো খাচ্ছে। আর দেখুন ওপরেও কিছু এই পায়রাগুলো লাভার জন্য চেষ্টা করছে, কিন্তু গেটটা দেওয়া আছে বলে লাভছে না। যাক, ওপরে গেটটা খুলে দিই, লেবে যাক। তা বন্ধুরা, ধান খাওয়া হয়ে গেছে পায়রাগুলো, এবার দুটো দানা খাবার দিয়ে দেবো। আহ 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 অ্যাকচুয়ালি খাবারগুলো নিচে দেওয়ার কারণ, এরা সবাই মিলে বাইরের এই ছাদ পাতটা চিনবে, এই লাভ যে উড়ছে, এই যে সেটিংটা হবে, সেই জন্য যখন পায়রাগুলো পুরো ফুল সেটিং হয়ে যাবে, তখন একটা পাত্র আছে আমার, তাতে পায়রার খাবার দেওয়া, সেটাই করে খেতে দেবো। আর এখন অ্যাকচুয়ালি এই নিচে দেওয়ার কারণ ওইভাবে যে পায়রার এটা এর ছাদ চিনুক, ঠিক আছে, এর ফলে বাইরেও খেতে দেবো। কারণ একে ছাদটা আগে চেনাতে হবে, যেহেতু এগুলো বাচ্চা পায়রা, তো সব কিছু ধারি আগে সেগুলো সেটিং আছে, তারপর বেশিরভাগ তো বাচ্চাও আছে না। আহ 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 আয় 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 আহ 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 আহ। তো বন্ধুরা, মোটামুটি পায়রাগুলো তো খাওয়া হয়ে যাচ্ছে। এবারে যে আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আর আমি যে এতক্ষণ ধরে যে মন্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা অবশ্যই ভুল হয়ে থাকলেও বলবেন, এবং যদি সঠিক হয়ে থাকে, আমার সঙ্গে কজনের মত এক আছে সেটাও আপনারা বলবেন, যে আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি। ঠিক আছে, আমার কথার অর্থ হচ্ছে ছেঁড়া কাতায় শুয়ে রাজার স্বপ্ন দেখে লাভ নেই না। অ্যাকচুয়ালি আমি যদি মনে করি আমি এই এই পরিবেশে, এখানে এই চারিদিকে জঙ্গল আর জঙ্গল, এখানে আমি যদি মনে করি কোনো দিন যে পায়রা আমি 20-22 ঘন্টা ওড়াবো, এটা কোনো দিনই হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে 12 ঘন্টা। ঠিক আছে, কেননা আমাদের এখানে গ্রামের পরিবেশ, এখানে সন্ধ্যের পরে পুরো এই এলাকা অন্ধকার হয়ে যাবে। এখন দেখুন বিকালবেলা কতটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে।
আর প্রচুর পেঁচা উপদ্রব হয়ে যাবে। এই যে বিশাল বড় বাগান আছে, পর থেকে পেঁচা আসবে প্রচুর। তা সেই জন্যে বন্ধুরা উদ্দেশ্য ওই একটাই থাকবে আমার, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অন্য কিছু ব্যাপার নয়। আর আপনাদেরকে যে জিনিসটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এই দেখায় আপনাদেরকে, এই তো এটা বসার জন্য বানিয়েছি, বুঝলে বন্ধুরা। দেখুন কেমন হয়েছে বসার জায়গাটা। বলুন এটা কিসের জন্য বানিয়েছে বলুন আগে। আপনারা হয়তো ভাবছেন বসার জন্য বানিয়েছি, ঠিক আছে। দেখুন কেমন হয়েছে বলুন, আমার বুদ্ধিটা কেমন হয়েছে বলবেন। আর যদি কোনো বন্ধু, কোনো ভাই যদি এই জিনিসটা মানে করলে উপকার আসে, তাহলে আপনারা অবশ্যই এটা বানাবেন। দেখুন এটা আমরা অবশ্যই কমেন্টে বলবেন এটা কী কারণে বানিয়েছি, ঠিক আছে। দেখুন জিনিসটা আর কী কারণে বানিয়েছি সেটা আপনার সঙ্গে এক্ষুনি দেখাচ্ছি। তা দেখুন বন্ধুরা জিনিসটা কী কাজের জন্য বানিয়েছি বুঝতেই তো পারছেন অবশ্যই। অ্যাকচুয়ালি বানানো এটা জল খাওয়ার জন্য, যেই জল দিয়েছি এর মধ্যে জল দেওয়া আছে। দেখা যাক প্রথম দিন পায়রাগুলো কেমন জল খায়। এইটা জল দেওয়ার কারণ হচ্ছে এর ওপর দিয়ে কোনো ময়লা পড়বে না, আর ঠিক মুখ গুলিয়ে গুলিয়ে জলটা খাবে, ঠিক আছে। এর থেকে আর একটু কানা উঁচু দিলেও হবে, ওই কোনো চাপ নেই। তা আমার বুদ্ধিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন, আপনাদের কেমন আমার ভিডিও লাগে এবং আমি আপনাদের কোনো উপকারিতায় আসছি কিনা সেটাও আমার সঙ্গে যত কমেন্টে আপনারা বলবেন, আমার তত কোনো ভুল হলেও আমি সংশোধন করতে পারবো এবং আমি যেটা নতুন নতুন জিনিস জানবো সেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। দেখেছেন বন্ধুরা জিনিসটা এই করে এলাম শুধু অনলি ফর পায়রার জন্য। লক্ষ্য কিন্তু একটাই, আমার পায়রাকে সুস্থ রাখতে হবে, সে যে কোনো প্রকারেই হোক, ঠিক আছে। দেখুন দেখা যাক পায়রাগুলো খাই কিনা। আহ 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 আয় 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 আহ 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 আয় 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 আয়। তা বন্ধুরা দেখা যাক পায়রা খাই কিনা। ওই তো বাহ, খুব সুন্দর খাওয়া শুরু করে দিয়েছে। বাহ, আমার চিন্তা ভাবনাটা সত্যিই কাজে লেগেছে। দেখুন জল খাচ্ছে কেমন মুখ গলিয়ে। ওইভাবে জল দিলে কোনো পায়রার অসুখ হবে না। ওর ভিতর দিয়ে জল খাবে, ওর ভিতর কেন অসুখ হবে না কেন বলছি, ওর ভিতর তো ওদের পায়খানাটা আর পড়বে না, যে নোংরা হলে তবে তো ওর থেকে অনেক রোগ পোক হয় না, পেটে সমস্যা হয়। তা সেই জন্যে বন্ধুরা দেখুন। তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছে না, এখানে শেষ করছি। অবশ্যই আমি যে জিনিসটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, ঠিক আছে। আর কোনো ভাই যদি উপকারে আসে সেই জন্যই জিনিসটা শেয়ার করলাম, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যাতে আমার শখটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি বন্ধুরা। তা আজ ভিডিওটা বড়ো করছেন, এখানে শেষ করছি। আর আবার একটা নতুন ভিডিও দেখা হবে। টাটা বন্ধুরা।